এনে এই চাদর বিছায়া তোর আজকে বাসর করবি। আম্মা, আপনি বাসর ঘরে আমাকে সাদা কাপড় কেন দিলেন? কেন দিতাছি বুঝো না? তোমার পরীক্ষা করতাছি তুই সতী না অসতী। কালকা সকালবেলা আমি আইসা চাদরে যদি দেখি রক্ত আছে তাহলে তুই সতী, আর যদি রক্ত না থাকে তাহলে তুই অসতী। কালকাই আমার ছেলে দিয়ে তোর ডিভোর্স দেওয়া, বুঝছস? এখন চলো ভাবি, আমরা যাই, আর আমি আমার ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে মা? আসো। মনে থাকে যেন। তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি তাই না? সরি। না না, কোনো সমস্যা নেই। দেখো, তুমি তো জানো আমি আমার ফ্যামিলির অবাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছি। আমি জানি সবাই তোমাকে এইভাবে অ্যাকসেপ্ট করতে পারবে না, তোমার সাথে খারাপ ব্যবহার করবে। তুমি প্লিজ একটু মানিয়ে নিও। আরে না না, তোমার ফ্যামিলি তো আমার ফ্যামিলি, তাই না? আর তোমার বাবা মা আমার বাবা মা, আমি কিছু মনে করব না, যে যাই বলুক। হ্যাঁ, আমি জানি তুমি সব কিছু মানিয়ে নিতে পারবে। আচ্ছা, অনেক রাত হয়েছে, চলো আমরা শুয়ে পড়ি। ঠিক আছে। আরে কি আচ্ছা, ব্যাপার, কি হয়েছে? আপনি সাদা কাপড়টা এখানে বিছিয়ে নেন। সাদা কাপড়? বাসর ঘরে সাদা কাপড় কেন বিছাবো? আপনি আমাকে বেশি প্রশ্ন করবেন না, আপনি এই সাদা কাপড়টা বিছিয়ে নিন। ঠিক আছে, তুমিও না